আমি তোমাকেই ভালোবাসি সৌরভদা। আমি ভাবতে পারছি না তুমি আমার সঙ্গে নেই। তুমি বলে দাও আমি এখন কি করব। আমার মনে হয় কি জানিস, আমি ভীতু আর তুই ধান্দাবাজ। তুমি তুমি আমাকে ধান্দাবাজ বলছো? যা বলেছি ঠিক বলেছি। ভিতুর ডিম, তুমি একটা পুরুষ জাতির কলঙ্ক দেখছি। এখন এসো, আমি যা বলেছি তাই হবে। আমি ভীতু? আমি কাপুরুষ? এত বড় কথা? নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? গল্প কল্পদ্রুম চ্যানেলে আরও একটা নতুন গল্পে আপনাদেরকে জানাই স্বাগত। এতদিনে নিশ্চয়ই আমাদের চ্যানেলে ভিন্ন ভিন্ন স্বাদের অনেক গল্প শুনেছেন। আমরাও সেই গল্প শোনাতে পেরে আপনাদেরকে ভীষণ আনন্দিত। গল্পগুলো আপনারা আপনাদের পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করছেন তো? হ্যাঁ, আশা করি অবশ্যই করছেন। আর হ্যাঁ, মনে করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। একদম বিনামূল্যে, কিন্তু ভালো সুন্দর অনুগল্প শোনার জন্য সাবস্ক্রাইব করাটা কিন্তু মাস্ট। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পারলে ইচ্ছে হলে বেল আইকনটাকেও একবার প্রেস করেই দেবেন। ঠিক আছে? তাহলে আসুন আজকের নতুন গল্পে আসা যাক। আর দিন 10 বাদেই ঝুম্পার বিয়ে। সৌরভ নিমন্ত্রণপত্র পেয়েছে অনেকদিন আগেই। ভাবছিল কি কেনা যায়, কতটা সুন্দর আর কতটা মূল্যবান উপহার দেওয়া যায় ঝুম্পাকে। ঝুম্পাটা চলে যাবে শ্বশুরবাড়ি, একটা দারুণ কিছু না দিলেই নয়। সকাল থেকে থাকতে বলেছে কাকিমা, যদিও সেটা সম্ভব হবে না। কয়েক মাস মাত্র হয়েছে নতুন চাকরি। এখন ভীষণ দরকার ছাড়া ছুটি করবে না সৌরভ। তবে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে এসে ছুটবে ঝুম্পাদের ভাড়া করা বিয়ে বাড়িতে। কিন্তু পরপর পাঠানো ঝুম্পার দুটো SMS ওর সব কিছু ওলটপালট করে দিল। কি করবে সৌরভ এখন? আর তো কিছুতেই যাওয়া যাবে না ওর বিয়েতে। তুমি ঠিক বলেছ, বন্ধুত্বটাও প্রেম। আমি আগে বুঝিনি। আমি তোমাকেই ভালোবাসি সৌরভদা। আমি এ বিয়ে করব না। আমি ভাবতে পারছি না তুমি আমার সঙ্গে নেই। তুমি বলে দাও আমি এখন কি করব। এসব কি লিখেছে ঝুম্পা? ইয়ার কি পেয়েছে? তামাশা নাকি? দুদিন বাদে বিয়ে, থরে থরে জিনিসপত্র, শাড়ি, কাপড়, গয়নাগাটি কেনা হয়ে গেছে, আর এখন ন্যাকামি হচ্ছে। মেসেজটা পেয়ে হঠাৎ করে যেন ক্ষিপ্ত হয়ে ওঠে সৌরভ। কি মনে করে ও সবাইকে? এত দিন বাদে মনে হলো। সৌরভদা, আমি তোমাকে ভালোবাসি। মুহূর্তেই মেজাজটা নষ্ট হয়ে যায় সৌরভের। সবেমাত্র অফিস থেকে ফিরেছে সৌরভ। হাত পা ধুয়ে নিজের ঘরে টিভি খুলে বসেছে। চা দিয়ে গেছে বড় বৌদি, কিন্তু মুখে নিতে ইচ্ছে করছে না। টিভিটা ঝপ করে বন্ধ করে দেয় সৌরভ। ধপ করে বসে পড়ে সোফার উপর। সমস্ত ক্লান্তি ছাপিয়ে উঠেছে রাগ, দুঃখ, অভিমান। কি মনে করে ঝুম্পা নিজেকে? নিশ্চল নিষ্পন্দের মতো চুপ করে বসে থাকে সৌরভ। প্রায় 5 বছর, কি একটু বেশি ওর সঙ্গে সম্পর্ক ঝুম্পার। সম্বুদ্ধির খুড়তুতো বোন ঝুম্পা। কোচিং ক্লাসে একসঙ্গে পড়লেও সম্বুদ্ধির সঙ্গে কখনো মিশ খায়নি সৌরভের। অথচ ওই সূত্রে ওদের বাড়ি গিয়ে বন্ধুত্ব হয়ে গিয়েছিল ঝুম্পার সঙ্গে। কলেজে ফর্ম তোলা থেকে গানের স্কুল, নাচের প্রোগ্রাম, নিউ মার্কেট, বিগ বাজার, কোথায় ফিল্ডিং দেয়নি সৌরভ। বন্ধুরা বলতো, গুরু ভালোই তো তুলেছ। আরে না না, ও আমার ভালো বন্ধু। তবে সৌরভের এই কথা কেউ বিশ্বাস করেনি কোনোদিন। তবে সত্যি সেভাবে হয়তো কখনো ভাবেনি সৌরভ ঝুম্পাকে নিয়ে। হয়তো অবচেতন মনে সংকোচ ছিল, হীনমন্যতা ছিল হয়তো। অত্যন্ত সুন্দরী ঝুম্পা,
আর ওর বর হিসেবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, MBA, NRI এইসব গল্প শুনে শুনে হয়তো এতটাই বোম খেয়ে গেছিল যে প্রপোজ তো অনেক দূরের কথা, চাওয়া পাওয়ার অনুভূতিটাও যেন সাহস পায়নি সচেতন হয়ে ওঠার। তাই কখনোই বড় লোকের একমাত্র সুন্দরী মেয়ে ঝুম্পাকে প্রেমিকা ভাবেনি, ভাবতে পারেনি সৌরভ। তবে ভালোবেসেছে পরম যত্নে। ওর ভাবি বধূর স্বপ্নের সিংহাসনে একবারও ঝুম্পাকে বসিয়ে দেখেনি। সিংহাসনটাই যেন যোগ্য নয় ঝুম্পার জন্য। দুপুরবেলা লেকে বসে ওরা গল্প করেছে এমন দিন অগুন্তি। সেবার শীতকালে প্রচুর পদ্ম ফুটেছিল। ঝুম্পা ভীষণ বায়না করেছিল পদ্ম ফুলের জন্য, কারণ একটা সুন্দর গোলাপি পদ্ম মনে হচ্ছিল একেবারে নাগালের মধ্যে। জিন্স গুটিয়ে খুব সন্তর্পণে সেটাকে তুলতে জলে নেমেছিল সৌরভ। পদ্মের নাল ধরে টেনে ছিঁড়ে আনতে গিয়েই হঠাৎ পা পিছলে গেল। হাঁটুর উপর পর্যন্ত ভিজে তো গেছিলই, তাছাড়া শামুকের খোলা অথবা মদের ভাঙা বোতলের টুকরোয় পাও কেটে ফালা হয়ে গেল। এত কিছুর পরেও সৌরভের মুখে একরাশ যন্ত্রণাহীন খুশি, অপূর্ব সন্তুষ্টি নিয়ে দেখেছিল ঝুম্পা। তুমি আমাকে একটা ফুল এনে দেওয়ার জন্য এত কষ্ট করলে। সত্যি তুমি যাকে ভালোবাসবে সেই ভাগ্য। ওটা গ্রামারে ভুল হলো, ভাগ্যবান নয়, ভাগ্যবতী। হ্যাঁ, আর ওটাও গ্রামার নয়, ব্যাকরণ হবে। ওই হলো। একদিন বাড়িতেও নিয়ে এসেছিল সৌরভ ঝুম্পাকে। এই ঘরেই বসেছিল ঝুম্পা, ওই টি টেবিলের সামনে সিঙ্গেল চেয়ারটায়। সৌরভের পছন্দের ঝাল তরকারি খেয়ে হাঁসফাঁস করছিল। বোধহয় গ্লাস 3 জলও খেয়ে ফেলেছিল। বৌদি জানতে চেয়েছিল কথাবার্তা ইতিমধ্যেই পাকা হয়েছে নাকি সেই উদ্যোগ করবে। তবে বৌদিকে হতাশ করেছিল সৌরভ। দূর, ওর সঙ্গে আমার সেরকম সম্পর্কই নয়। উড়িয়ে দিয়েছিল সব কৌতূহল, উৎসাহ ও প্রচেষ্টা। ঝুম্পার বাড়ি থেকে ভালো সম্বন্ধ খুঁজছিল, পেয়েও গেল ভালো ইঞ্জিনিয়ার ছেলে, বড় কোম্পানিতে আছে বড়দায়। নতুন চাকরি নিয়ে 2-1 মাসের মধ্যে চলে আসবে কলকাতায়, এমন কথাও হয়েছে। সুতরাং হই হই করে বিয়ে ঠিক হয়ে গেল। এর মধ্যেই অনেক দামি দামি ভালো উপহার দিয়েছে ওর ভাবি বর। ঝুম্পা সেগুলো মহানন্দে দেখিয়েওছে সৌরভকে। এটা সেটা দরকারে তো সৌরভকেই থাকতে হয় ওর সঙ্গে। তবে বিয়ের দিন ঠিক হয়ে যাওয়ার পর থেকে ঝুম্পার বায়নাও যেন আরো বেশি বেড়েছে। আজ এখানে নিয়ে চলো তো কাল ওখানে। গত রবিবার ওর বায়না ডাকতে যেতে হলো সার্কাস দেখতে। যেতেই হবে, এরপর তো আমি চলেই যাব, তখন কি আর তোমাকে জোর করব? এমনই সব সেন্টিমেন্টাল কথাবার্তা ওর, না বলে থাকা যায় না। সার্কাস থেকে বেরিয়ে অভ্যেস মতো অনেকক্ষণ ময়দানে বসে সেদিন গল্প করেছিল ওরা। সৌরভদা, তুমি মাঝে মাঝে আমাদের বাড়ি আসবে, সপ্তাহে একদিন। আচ্ছা, মাসে একদিন আসতেই পারো, এটা কোনো ব্যাপার নয়। কি হলো, আসবে তো? দেখো, আমার শ্বশুর বাড়ি মডার্ন, প্রাচীনপন্থী নয়। শোন, নরমপন্থী হোক আবার চরমপন্থী, তোর বউ ভাতে যাব, তারপর আর একদিনও যাব না। মন দিয়ে সংসার করগে যা, যখন যেমন তখন তেমন। কেন মাঝে মাঝে তুমি গেলে কি হয়েছে? আমি তোর কে যে যাব? কেন, তুমি আমার বন্ধু। বন্ধু? আমি তোর বাড়ি যাব, তারপর তুই আর আমি একসঙ্গে সার্কাস দেখতে বেরোবো, আর তোর বর ঘরে বসে কড়িকাঠ গুনবে আর সিগারেট খাবে। বোকা বোকা কথা বলিস। দেখ, তোরা মেয়েরা আলাদা, তাই ছেলেদের বন্ধুত্বের মতো ছেলে মেয়েদের বন্ধুত্ব হয় না। ছেলে মেয়ের এরকম বন্ধুত্ব যেটা হয় সেটা আসলে প্রেম। কি বুঝলি? অন্তত লোকে তাই মনে করে। তাহলে তুমি কি বলতে চাও, আমাদের বন্ধুত্বটাও প্রেম? হয়তো তাই এতদিন সবাই সেটাই ভাবতো, তুই জানিস। কি করে হয়? আমাদের বন্ধুত্বটাও হয়তো প্রেম। আসলে আমরা প্রেমকে ফাঁকি দিয়ে প্রেম করছি।
আমার মনে হয় কি জানিস, আমি ভীতু আর তুই ধান্দাবাজ। তুমি তুমি আমাকে ধান্দাবাজ বলছো? যা বলেছি ঠিক বলেছি। তুই তোর জীবনের সমস্ত প্রাপ্তি, সুবিধা, সম্ভাবনাটুকু বাঁচিয়ে রেখে আমার সঙ্গে মিশে শুধু প্রেমের আনন্দটুকু নিবি এই বিয়ের আগের সময় পর্যন্ত। কোনো কমিটমেন্টে বাধা পড়তে হলো না। আর আজকাল বুদ্ধিমান মেয়েরা এরকমই করে। এতে নিজের সুবিধা মতো একটা প্রেম প্রেম মজা করা যায়। এটা ধান্দাবাজি নয়, তুই বল? আর আমি গরিব ঘরের ছেলে, দেখতে খারাপ, দূর থেকে সুন্দর সুন্দর মেয়েদেরকে দেখি, এগোনোর সাহস হয় না। যদি না বলে অপমানিত হতে হয়। তোকে হাতের কাছে পেয়ে গেলাম, অভাব তো মিটলো, তাই না? আমাদের একসঙ্গে দেখলে কেউ কি কখনো ভুল করেও ভেবেছে আমরা প্রেমিক প্রেমিকা নই? যে কোনো প্রেমিক প্রেমিকার থেকে অনেক বেশি একসঙ্গে ঘুরেছি আমরা। তুই আর আমি কোথায় যাইনি বলতো? ছেলে মেয়ের মেলামেশার ধরনে একটা অদ্ভুত আনন্দের আবেশ তৈরি হয়, আর সেটাই হলো প্রেম। সেটা না থাকলে কোনোদিন কোনোভাবে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের গভীর বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে না। সেটা না থাকলে আমরা এতদিন একসঙ্গে কাটালাম কি করে? তাহলে তুমি আমাকে ভালোবেসেছো? মনে তো হয় না রে, তবে তোর কথা ফেলতেও তো পারি না। তোর এত এত অন্যায় আবদার কেন সহ্য করি বলতো? তোর দরকারে বেদরকারে কেন বারবার ছুটে আসি? কেন? তাহলে বলনি কেন এতদিন? আরে কি বলবো, বলছি তো, এসব আমার মাথায় আসেনি কখনো। আমার মনে হয় কি জানিস, আমি নিজেকে তোর যোগ্য বলে কোনোদিন ভাবতেই পারিনি। তুই এত সুন্দরী, পয়সাওয়ালা ঘরের একমাত্র মেয়ে, তোর অনেক হাইফাই কেস হবে এটাই অবচেতনে মন মেনে নিয়েছিল। আমার বউ এই ভাবনাটাই আসেনি রে, কোনোদিন আসেনি। আজ হঠাৎ এলো কি করে? আরে আজও আসেনি, এটা তো তুই কথা প্রসঙ্গে এনে দিলি তাই। আমি ভুল বলিনি রে, এটাই বাস্তব, ভেবে দেখ। ভীতু ছেলে, হঠাৎ আজ এত বাস্তব কথা বলার সাহস তুমি পেলে কোথা থেকে শুনি? কি করে সাহস পেলাম সবটা আমিও বুঝি না, তবে কি দেখ, আমি লেখাপড়া শেষ করে কয়েক মাস যা হোক একটা সরকারি চাকরি তো পেয়েছি। একটা অন্তরের শক্তি, একটা জোর তো বাড়ে। নিম্ন মধ্যবিত্ত বাঙালি ঘরের ছেলে চাকরি পেলে আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে যায় রে, অনেক গুণ বেড়ে যায়। আচ্ছা, তাই এখন তোমার সময় হলো আমাকে প্রপোজ করার। আরে না, দূর, কে তোকে প্রপোজ করছে? বাট তোর বিয়েতে দারুণ আনন্দ করব। আমি তোকে শুধু বাস্তব মনস্তত্ত্বটা বোঝালাম। বিয়ের পর আর 2 দিন বাদে তুই চলে যাবি। আজকের পর হয়তো কি অবশ্যই তুই আর আমি এইভাবে ঘুরবো না। একবার পিছন ফিরে দেখ তো কটা বছর আমরা কিভাবে কাটিয়েছি। ছবিগুলো মনে কর, দেখবি আমি ঠিকই বলেছি। পুরনো দিনগুলোর কথা আমার তো এখন বারবার মনে হচ্ছে। দিনগুলো কি করে মুছে যাবে সৌরভদা? আমি বারবার মনে মনে ভেবেছি, তবে দুঃখ পেলাম এই জন্য যে আজ শেষ দিনে তুমি আমাকে ধান্দাবাজ বললে। তুই রাগ করিস না ঝুম্পা, ভুল বুঝিস না অন্তত আমাকে, এটাই বাস্তব রে। তুই তোর প্রেম করার ইচ্ছা আমার সঙ্গে পূর্ণ করেছিস অবচেতন মনের একটা অদ্ভুত চাতুর্যে। এটা তুই ভেবে করিসনি। আমরা এরকমই রে, তুই আমি, আমরা সবাই এরকম সুবিধাবাদী। রাগ করিস না, চল তোকে আজকে তোর ফেভারিট ডিশটা খাওয়াবো, আর আইসক্রিম। ওকে ম্যাডাম, ঠিক আছে? ওসব বাদ দে, ছাড়। তবু একটা কথা কি জানিস, আজ এটা বোঝা একেবারেই অসম্ভব যে আমরা ভালোবেসেছি কি ভালোবাসিনি। সারাদিন আজ অফিসে ভীষণ পরিশ্রম হয়েছে। বিছানায় গা এলিয়ে দিয়েছিল সৌরভ। হঠাৎ মোবাইলের তীক্ষ্ণ আওয়াজে চমকে উঠল। ভাবনার জাল ছিঁড়ে যায়। হ্যাঁ, চম্পাই তো মেসেজ করেছে। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না,
আমি এ বিয়ে করব না, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি এসো, আমাকে নিয়ে যাও। আর পেরে ওঠে না সৌরভ নিজের সঙ্গে। এসব কি করছে ঝুম্পা? কাল বাদে পরশু বিয়ে, এখন এভাবে নিজেকে খেলো করা যায় না। এসব পাগলামিও চলে না। কেন এখন এভাবে নিজেকে বিব্রত করছে, কষ্ট দিচ্ছে ওকে? ভাবতে থাকে সৌরভ। বড় সুবিধাবাদী, বড় স্বার্থপর এই মেয়েগুলো। নিজেদের আবেগ ইচ্ছে ছাড়া আর কিচ্ছু বোঝে না। এতদিন মনে হয়নি ভালোবাসার কথা। তখন নায়ক নায়ক বর, বেশি মাইনে, বড় গাড়ি, ছোট সংসার, দায়িত্ব কম, এইসব নিয়ে মেতেছিল। সেগুলো পেয়ে যাওয়ার পর মনে পড়ল ভালোবাসার কথা। আর ভালোবাসা পেয়ে গেলে আবার পাগল হবে বাড়ি, গাড়ি, শাড়ি, গয়না, টাকা পয়সার জন্য। কিচ্ছু ছাড়বে না, কিচ্ছু ছাড়তে পারবে না, সব চাই, সব। ভাবতে ভাবতে মনটা ভারী হয়ে ওঠে সৌরভের। মাথাটা ঝাঁকিয়ে উঠে দাঁড়ায়, পায়চারি করতে থাকে ঘরের ভিতর। হঠাৎ মোবাইলে রিংটোন বেজে ওঠে। হ্যাঁ, যা ভেবেছিল ঠিক তাই। বিরক্ত হয়ে উঠল সৌরভ। যত পারে ফোন করুক, কিন্তু ফোন না ধরেও রেহাই নেই। তীক্ষ্ণ শব্দ করে পরপর কয়েকটা মেসেজ ঢুকলো। কি হলো, ফোন ধরছো না কেন? কখন আসছো? এত ভয়? তুমি না পুরুষ মানুষ? ভিতর ডিম, তুমি একটা পুরুষ জাতির কলঙ্ক দেখছি। এখন এসো, আমি যা বলেছি তাই হবে। অস্থির হয়ে উঠল সৌরভ। বৃথা আস্ফালনে শূন্যে মুষ্টি তুলল। হ্যাঁ, এখনই এখনই যাবে ঝুম্পাদের বাড়িতে, টেনে বের করে নিয়ে আসবে ওকে। আমি ভীতু, আমি কাপুরুষ, এত বড় কথা? মাথা ঝাঁকিয়ে ছটফট করতে থাকে সৌরভ। ঘুরতে থাকে ঘরের ভেতরে। এখনই যাবে, এখনই। কি মনে করে ওর ক্ষমতা নেই? কিন্তু না, এভাবে দুটো পরিবারের এতগুলো মানুষের এত ভাবনা, এত পরিকল্পনা নষ্ট করে দেওয়া অন্যায়। একটা মেয়ের খামখেয়ালিপনার জন্য এতটাও অধীর হওয়ার কোনো দরকার নেই। কিছুতেই যাবে না সৌরভ। এই অবস্থায় দরকার মনে করলে ঝুম্পাকেই আসতে হবে ওর দরজায়। প্রমাণ করতে হবে বাড়ি, গাড়ি, শাড়ি, গয়না, লোক দেখানো স্ট্যাটাসের চেয়ে ভালোবাসা অনেক বেশি দামি ওর কাছে। মন শক্ত করে মোবাইল ফোনটা সুইচ অফ করে দিল সৌরভ। কয়েকদিনের জন্য, হয়তোবা চিরদিনের জন্য।